হে, আশা করি সকলে ভালো আছেন। বেশ অনেকটা দিন আমি কোনো ভিডিওতে আসিনি। আপনাদের সামনে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য। দীর্ঘ আ প্রায় ৩ সপ্তাহ পরে আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে। সেটা অবশ্যই ভারত এবং বাংলাদেশের ভিসা সংক্রান্ত বিষয়। আপনারা সকলেই জানেন যে হাসিনা সরকারের পতনের পর, অর্থাৎ জুলাই মাসের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। এটা দুটো দেশের মধ্যে একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে এবং তার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের মধ্যে যারা যাতায়াত করেন, অর্থাৎ যাদের ভিসার প্রয়োজন, তাদের ভিসা সংক্রান্ত নীতিতে। এক্ষেত্রে কী হয়েছে, যেটা আগে যেমন আপনার 15টিরও বেশি ক্যাটাগরিতে ভিসা অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ ভিসা পাওয়া খুবই সোজা ছিল একটা। তো এখন বর্তমান সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জিনিসটা সেরকম নেই। এখন যে ভিসাগুলো আপনার চালু রয়েছে সেগুলোর মধ্যে মূলত হলো আপনার এন্ট্রি ভিসা, ডবল এন্ট্রি ভিসা, আপনার স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা তো রয়েছে। এই ভিসাগুলো চালু রয়েছে, অর্থাৎ 4-5টা ক্যাটাগরির ভিসাই চালু রয়েছে। সেই ভিসাগুলোর মধ্যে আবার প্রতিটা ভিসা পাওয়া অনেকটা কষ্ট সাপেক্ষ হয়ে গেছে। এই প্রসঙ্গে যেটা এখন তুলনামূলকভাবে আগের চেয়ে মেডিকেল ভিসার স্লট অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং মেডিকেল ভিসা লোকের হচ্ছেও, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসতে চান তাদের মেডিকেল ভিসা আগের তুলনায় অনেক স্লটও বেড়েছে এবং ভিসাও দিচ্ছে বেশি। আর এন্ট্রি ভিসার কথা যদি বলি, এন্ট্রি ভিসা হচ্ছে তাদেরই জন্য দরকার লাগে মূলত যারা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাহ কার্য সম্পাদন করেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুটো দেশ মিলিয়ে রয়েছে, তাদের এন্ট্রি ভিসার প্রয়োজন। তো এন্ট্রি ভিসার ক্ষেত্রে কিছু নিয়ম চেঞ্জেস করা হয়েছে। যেটা বলবো সেটা হলো যে স্পাউস এন্ট্রি ভিসা, যাদের X1 ভিসার প্রয়োজন, তাদের ক্ষেত্রে আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা সেটা অবশ্যই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির অ্যাটেস্টেড, সেই সাথে ইন্ডিয়ান হাই কমিশন ঢাকায় যেটা রয়েছে তাদের অ্যাটেস্টেড তো অবশ্যই। কিন্তু এই জায়গাটাই হলো পরিবর্তন, সেখানে হলো ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেড তো হয়েই যাচ্ছে, কিন্তু তারপরে যে অ্যাটেস্টেডটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ইন্ডিয়ান হাই কমিশনের অ্যাটেস্টেড। আর সেই অ্যাটেস্টেড করতে গিয়ে অনেক কিছু পরিবর্তন রয়েছে, যা আগের মতো গেলেই যদি অ্যাটেস্টেড এখনও হয়ে যাচ্ছে না। অ্যাটেস্টেড করার জন্য আপনাকে তো একটা পোর্টালে, ইন্ডিয়ান হাই কমিশনের একটা পোর্টালে গিয়ে আপনাকে সমস্ত যাবতীয় নথিপত্র দিয়ে আপনাকে ওটাকে আবেদন করতে তো হবেই। শুধু তাই নয়, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি কোনো হাজব্যান্ড হয় আপনার, সেই হাজব্যান্ডের বাবা মার একটা এনওসি লাগবে, অর্থাৎ নো অবজেকশন লাগবে, একটা নোটারি করা লাগবে। এবং শুধু তাই নয়, সেই সাথে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে হাজব্যান্ডের, অর্থাৎ যে ছেলে আছে তার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ইন্ডিয়া থেকে। অনুরূপভাবে বাংলাদেশে যদি পাত্রীর বাড়ি হয়, অর্থাৎ মেয়ের বাবা মারও এনওসি লাগবে, অর্থাৎ তাদের কোনো আপত্তি নেই তাদের এই বিবাহে, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নোটারি করা লাগবে, অ্যাফিডেভিট করা লাগবে, বাংলাদেশের পাত্রীর ক্ষেত্রে বলছি। এবং শুধু তাই নয়, সেই সাথে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়েরই বাড়ির গার্জেনের বাবা মার এনওসির সাথে পুলিশ ক্লিয়ারেন্স, এই সমস্ত বিষয়ের সাথে বাকি যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং ভারতীয় হাই কমিশনের পোর্টালে আপলোড করার পর নির্দিষ্ট দিনে যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেই দিন ছেলে মেয়ে উভয়কেই একটা ছোটো ইন্টারভিউ দিতে হতে পারে। তো কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে যে আপনাদের বিয়ে কীভাবে হলো, কবে থেকে পরিচয়, কীভাবে পরিচয়, কোথায় বিয়ে হয়েছে, কে সাক্ষী ছিল, তো ইত্যাদি ইত্যাদি। এটা ডিপেন্ড করছে সেই অফিসারদের ওপর, কী প্রশ্ন করবে আগে থেকে এভাবে বলা সম্ভব নয়। তো তারা যে প্রশ্নগুলো করবে সেগুলো যথাযথ উত্তর পেলে এবং সমস্ত ডকুমেন্টস সঠিক থাকলে আপনার ম্যারেজ সার্টিফিকেটের উপরে অ্যাটেস্টেডটা হয়ে যাবে, আপনি ধরে নিতে পারেন। তবে আগে যেমন ম্যারেজ সার্টিফিকেটে অ্যাটেস্টেড সঙ্গে সঙ্গে দিয়ে দিত, এখন কিন্তু সেটা দেয় না। এখন একটা সময় নিচ্ছে, 10 দিন 15 দিন সময় পর্যন্ত নিচ্ছে, তারপরে আপনার ফোন করে জানাচ্ছে আপনার অ্যাটেস্টেড হয়ে গেছে, আপনি এসে ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারেন। এরপর আপনি স্পাউস ভিসার অ্যাপ্লাই করে, অর্থাৎ যে নিয়মিত পদ্ধতি রয়েছে সেই অ্যাপ্লিকেশান করে আপনার স্পাউস ভিসা, যে ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেড করে দিচ্ছে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, আপনার হাজব্যান্ডের যে ডকুমেন্টস বা আপনার যে ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে
সঠিকভাবে তথ্য দিয়ে সমস্ত ডকুমেন্টস সঠিক এবং ভেরিফাইড যদি সঠিক ডকুমেন্টস হয়, অথেন্টিক ডকুমেন্টস হয়, আশা করতে পারেন আপনার ভিসাটা হয়ে যাবে। এবং আপনার ভিসা হয়ে গেলে আপনি ভারতে এসে 14 দিনের মধ্যে এফআরআরওর দ্বারা আপনাকে একটা রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে। এবং এরপরে আপনি 6 মাসের যদি আপনি ভিসা পান, 6 মাস পর্যন্ত থাকতে পারবেন। এবং 6 মাস শেষ হওয়ার আগে আপনার বাংলাদেশে গিয়ে ফিরে যেতেই হবে, নাও যেতে পারেন যদি আপনি এফআরআরওর দ্বারা এই ভিসাটাকে এক্সটেনশন করান। তো অর্থাৎ আপনি চাইলে আপনার স্পাউস ভিসাটাকে এক্সটেনশন করাতে পারেন এফআরআরওর দ্বারা, এবং সেটার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। সেক্ষেত্রে যা যা নিয়মাবলী এফআরআরও বলবে সেগুলোকে ফলো করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এবং একটা ফিস দিতে হয়, সেটা দিয়ে যদি আপনি ভিসা এক্সটেনশন করে নিতে পারেন, তাহলে ভারতে থেকে আপনাকে বাংলাদেশে তখন আর ব্যাগ না গিয়ে আপনি যতদিনের ভিসা পাবেন ততদিন থাকতে পারবেন আইনানুগভাবে। এবং এইভাবে থাকার পরে অন্তত 7 বছর পর্যন্ত, যেটা ভারতীয় আইন অনুযায়ী 7 বছর পর্যন্ত প্রায় আপনাকে এইভাবে ভিসা এক্সটেনশন করে করে থাকা লাগবে। তারপরে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবং যখন এটা অ্যাপ্রুভ হবে, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন, তখন আপনি নাগরিক হিসেবে বাকি ভারতীয়দের মতো আপনি কার্যকলাপ করতে পারবেন বা আদার্স ডকুমেন্টসও বানাতে পারবেন। কিন্তু ভুলেও যতদিন না আপনি ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন, কোনো রকম ইন্ডিয়ান কোনো ডকুমেন্টস বানাবেন না। এটা আপনার জন্য বড় বিপদ হতে পারে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি একবার ভিসা পেয়ে গেছি, ইন্ডিয়াতে চলে গেলাম, গিয়ে আমার মতো আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা যা যা ডকুমেন্টস হয় ভোটার কার্ড বানিয়ে নিলাম, এমনটা সম্ভব না। এটা করা সম্পূর্ণ বেআইনি এবং ভারতীয় নীতির একদম, আইনের একদম বিরুদ্ধে। এবং আপনার জন্য এর জন্য কঠোর শাস্তি, এমনকি আপনার পাসপোর্ট পুরোপুরি ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে। আজীবনের জন্য ভারতের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাই সাবধান, এরকম কিছু কখনো করবেন না। ভারতে আপনি যখন আসছেন, বিয়ে যখন করেছেন, ভারতীয় আইনকে আপনি সম্মান করুন, শ্রদ্ধা করুন এবং আইন যেটা বলে, আইনে যেটা নিয়ম রয়েছে সেটাকে ফলো করে, অর্থাৎ যেরকম সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, যে যতদিন পর্যন্ত এখানে থাকা যায়, আপনার ভিসা, উইথ ভিসা, ভ্যালিড ভিসা নিয়ে থাকার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে, তো 7 বছর বলা হয়, তো সময় পরিপ্রেক্ষিতে এটাই নিয়ম যদি পরে চেঞ্জেস হয়, অর্থাৎ 7 বছরের জায়গায় যদি আপনার সময়টাকে কমিয়ে 5 বছর বা 4 বছর, 3 বছর এমন কিছু হয়, সেটা পরবর্তীকালে আপডেট আপনি পাবেন, তখন জানতে পারবেন। কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করছেন, তখন সরকারি সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ভারতীয় নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম ফলো করে আপনাকে সিটিজেনশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা গ্র্যান্টেড হলে আপনি যখন সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন, তখন বাকি ভারতীয় নাগরিকদের মতো আপনি ডকুমেন্টস বানান, কোনো সমস্যা নেই। যতদিন না এই সিটিজেনশিপ পাচ্ছেন, ততদিন কোনো ডকুমেন্টস ভুলেও বানাবেন না। আশা করি এই যে তথ্য আপনাকে দিলাম, আপনাদের অনেকেরই এটা উপকারে আসবে। এবং আগামীতে আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।